বহিরাগত চতুর্থ শ্রেণী পাস অসীম সরকারকে মানছি না, প্রচারে রাষ্ট্রবাদী বিজেপি কর্মীগণ। শ্রী শ্রী ভগবান রাম বিরোধী অসীম সরকার পূর্ব বর্ধমান থেকে দূর হও। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। বর্ধমান জেলার পাটুলি বিডিও অফিস সংলগ্ন এলাকা কালেকাতলা মেমারিতে এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। পাটুলির বিডিও অফিসের সামনে পোস্টারটা ছিঁড়েও দেওয়া হয়েছে। তবে পোস্টার প্রসঙ্গে অসীম সরকার বলেন, এই পোস্টার বিজেপি কর্মীরা মারতে পারে না। পাশাপাশি নিজের 4 পাস প্রসঙ্গে তিনি বলেন, আমি 4 পাস হতে পারি, তবে জনগণের কাছে ভালোবাসায় পাশে থাকতে চাই। রাবড়ি দেবীও কম পড়াশোনা করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আমার ইংরেজিতে কবি গানও লেখা আছে। আমার সার্টিফিকেট হয়তো 4 পাসের, তবে সার্টিফিকেট না থাকলেও আমি আরও পড়াশোনা করেছি। যারা এমন কথা বলছেন তারা আমার সঙ্গে আবার সামনাসামনি এসে কথা বলুন না। এই প্রসঙ্গে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, পোস্টার মারার ওই কাণ্ড বিজেপির বিক্ষুব্ধরাই করেছে। বিজেপি প্রার্থী অসীম সরকারের কি বক্তব্য উঠে আসছে শুনবো। যদি কেউ পোস্টার দিয়ে থাকে সে বিজেপি দিয়েছে বলে আমি বিশ্বাস করি না। যে প্রকৃত বিজেপি সে কখনো এরকম পোস্টার মারে না। আপনি যাই বলবেন, আমি ওরা তো ঠিকই বলেছে। আমি যে সার্টিফিকেটটা দিয়ে এমএলএ হয়েছি ওরা সেটাই তো বলবে। কিন্তু যারা 4 পাস বলেছে ওরা আমার সামনে একটু আসুক, এসে তারপরে আমরা একটু কথা বলি। আমার একটা ইংলিশ গান লেখা আছে, হরি ইউ আর মাই সিকিউরিটি সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম, I thought I am the greatest leader, but all things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man, no other can be the same. My duty is always your name. যারা বলছে তারা আমার কাছে এলে ভালো হয়, আমরা একদিন বসি। একজন কবি হতে গেলে শুধু আক্ষরিক বিদ্যা থাকলে কিন্তু হয় না। কি বলছি বুঝতে পারছেন? আমাদের মাস্টার ডিগ্রি কোর্সের ফিলোসফিও পড়তে হয়, সমস্ত কিছু পড়তে হয়। গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, বেদ, পুরাণ, কোরআন, ত্রিপিটক এগুলো আমাদের পড়তে হয়েছে। তাই নয় সারা বিশ্ব বিভিন্ন দেশে আমি কবিগান নিয়ে কি করে গেলাম, মানুষের আশীর্বাদ নিয়ে কি করেই বা, অত কিছু আমার বলার দরকার নেই। আমি 4 পাস, এটাই আমি যেন জনগণের কাছে ভালোবাসার পাশ থাকতে পারি, এইটুকু। সেটা হচ্ছে এখানে আজকে প্রার্থী প্রচারে এসেছে বাম প্রার্থী, তিনিও বলছেন যে হচ্ছে কি আপনি যদি জিতেও যান সেক্ষেত্রে পার্লামেন্টে গিয়ে কিভাবে প্রশ্ন করবেন, আপনি তো 4 পাস। তিনিও এর কথা বলছেন। খুব ভালো কথা বলেছে। উনি দেখতে পাবেন যে অসীম সরকার কিভাবে বলে। আমার বাবা সাহেব আম্বেদকর একটা কথা শোনেন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো বাধ্যবাধকতা কিন্তু সংবিধানে নেই। যারা এটা বলছে না তারা মনে হয় সংবিধানটা পড়েনি। আপনি জানেন আমার পাশের রাজ্য বিহার, সেখানে ক্লাস 4 পাস রাবড়ি দেবী কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এটা হয়তো তারা জানে না। আপনি খোঁজ নিয়ে দেখেন বিহারে 4 পাস প্রচুর মন্ত্রী রয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এইবার আমার ব্যাপারটা আমি আর অত কিছু বলতে যাব না। তবে আমি যদিও 4 পাস সার্টিফিকেট আমার দেওয়া থাকে, তথাপিও আমি আক্ষরিক অর্থে যদিও আমি কোনো স্কুল সার্টিফিকেট দিতে পারিনি, কিন্তু পড়াশোনা আমি করেছি, এইটুকু আমি বলতে। তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় কি বলছেন এই বিষয়ে সেটা শোনাবো এবার। দেখেন, আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই তো। 4 পাস বলেছে কে? ওর সঙ্গে দাঁড়িয়েছে যে আমার সঙ্গে কতবার দাঁড়িয়েছিল বিধানসভায়, তিনিই বলেছেন, তাই তো? আমি তো বলিনি। তিনিই বলেছেন উনি 4 পাস, ওনার শিক্ষাগত যোগ্যতা এরকম, উনি মুখ খিস্তি করেন, ওনার 2-3টে বউ। এটা তো আমার জানা নেই, এটা তো ওদের লোকই বলছে। আমার ওনাকে নিয়ে বললে লাভ নেই তো। দেখছেন না, দেয়ালও লিখছে না, কিছুই করছে না। কারা করছে এটা? বিজেপিরাই করছে। বিক্ষোভ দেখাচ্ছে কারা? আমরা দেখাচ্ছি নাকি? বিজেপি দেখাচ্ছে। আমাদের ওসব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। আমাদের প্রার্থী শর্মিলা সরকার, সে একজন ডাক্তার, একজন প্রফেসর, মানসিক ডাক্তার।
সে আমার দাঁড়িয়েছে, সে এইখানেই বাড়ি, তার অগ্রদূতে তার বাড়ি, এটা আমরা খুব ভালো করে চিনি তাকে। সে লোকাল প্রার্থী, ঘরের মেয়ে, আরও হচ্ছে বাইরের, যার জন্যই বেশি বলছে, বিজেপিরাই বলছে, আমরা বলছি। অসীম সরকার বলছেন যে ভোট পাশে অনেক মন্ত্রী আছেন, তারা পার্লামেন্টে কাজ সে আমি জানতাম, জগজীবন রাম ছিল ফোরপাস, সে মিনিস্টার ছিল এক সময়, রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী ছিল ফোরপাস। বাংলায় সব চলে না, বাংলায় নাই কো। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য কিন্তু ওই বিহারের মতো নয়, উত্তরপ্রদেশের মতো নয়, রাজস্থানের মতো নয়, পাঞ্জাবের মতো নয়। বাংলা বাংলার মতোই। বাংলা আজকে যেটা ভাবে, ভারতবর্ষ কালকে ভাবে, এটাই বাংলার ঐতিহ্য। জমজমাট ভোটের লড়াই, আর প্রচারেও খামতি রাখতে চাইছেন না কেউই। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবে। বহিরাগত চতুর্থ শ্রেণী পাস অসীম সরকারকে মানছি না, মানব না, প্রচারে রাষ্ট্রবাদী কর্মীগণ। ঠিক এমনই পোস্টার কিন্তু দেয়া হলো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তাকে উপলক্ষ করে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিডিও অফিসের পাশে সহ বিভিন্ন জায়গায়। কিছু কিছু পোস্টার কিন্তু আজকে কিছুক্ষণ পরই ছিঁড়েও দেয়া হলো। কিন্তু এই পোস্টার ঘিরেই ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পোস্টার কিন্তু বিজেপিরই অন্তর্দ্বন্দ্বের ফলে বিক্ষুব্ধরা দিয়েছে। আর অসীম সরকার জানাচ্ছেন পুরোপুরি অভিযোগ তৃণমূলের বিপক্ষে। অসীম সরকার এটাও বলছেন যে হ্যাঁ, তিনি চতুর্থ শ্রেণী পাস, তিনি স্বীকারও করে নিচ্ছেন। তারপরে তিনি এটাও বলছেন একই সঙ্গে যে চতুর্থ শ্রেণী পাস তিনি হচ্ছেন কাগজে কলমে, কিন্তু তাছাড়াও তিনি অনেক দূর লেখাপড়া করেছেন। তিনি ইংরাজিতেও যথেষ্টই পটু, তার কবি গান রয়েছে ইংরাজিতে। কারুর কোনো সন্দেহ থাকলে তার সঙ্গে এসে সামনাসামনি কথা বলুক। তিনি আবার উদাহরণ টানেন রাবড়ি দেবীর। তিনি বলেন রাবড়ি দেবীও তো চতুর্থ শ্রেণী পাশ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এইরকমভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পূর্ব বর্ধমান জেলার এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তাকে নিয়ে রাজনৈতিক তরজা চলছে এবং গরমাগরম একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কারা ফেলেছে পোস্টার তা কিন্তু এখনও সঠিকভাবে জানা যায়নি। কেউ কিন্তু এই পোস্টারের দায় স্বীকার করেনি। তৃণমূল এবং বিজেপি একে অপরের ঘাড়ে কিন্তু দোষ চাপাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।